মিয়া বাড়ির পোলা লয়ে কেমনে কথা কইতে হয় তোর মালিক তার গোলাম রে হিগায় নাই। ওরে বাপ রে বাপ, তোর গলা সুর দেহি বদলায় গেছে। শুক্র ভাই, আমি বুঝা গেছি। মাতবর সাহেব কি যে কয়, এক মুঠা ভাত দিলেই তো আমার মতো কত গরিবের সুন্দরী মাই আপনার লাগে বিয়া করে। আমি জানি আপনি আমার এই মাতবর বাড়ি থেকে বাইর করে দেবেন। নয়া বলে মাতবর বাড়িতে আইসো, না খেয়ে যাইতে দিমু। সাজায় অজ্ঞান হয়ে গেছে। পানি মার। যতক্ষণ তুই পয়সা থাকস আমার সনে ময়রা ফেলান, কারণ আমি পয়সা থাকলে আপনিও আমি সনে ময়রা ফেলাম। সব পরকার কথা কইছস, তোরে বাসায় রাখতে দেহ তুই ঠিক করস পয়সা দেই। আবার দাঁড়াও, তোমরা নাকি শান্তরে আটকে রাখছো? তুই ভুল শুনছস, খালি আটকে রাখিনি, ওরে কঠিন মাইরা দিছে, ওরে মারতে মারতে মাইরা ফেলাম। আব্বা, আমি শান্তরে মাফ করে দিছি, তোমরা ওরে ছাইরা দাও। তুই মাফ করা ওই দা শাহপুরের ইজ্জত নিয়ে সিনেমা খেলছে, ওর জান তো যাইবই। শুধু শুধু ঝামেলা বাড়ায়ও না, ওরে ছাইরা দাও, আমি তালাকনামা দিয়ে দিমু। তালাকনামা এত সোজা? কি কইতেছো তুমি এইসব? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি। তালাকনামা মানে ওই মুক্তি। আমি তোরে মুক্তি দেবো না? আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, মরণ কালে তোমায় দেখার একটু সাধনা জাগে, তোমার দেখার সাধনা জাগে। আচ্ছা নসু, তুই মানুষ তো নাকি? মানুষের তো অনুভূতি থাকে, তোর তো দেখি কিছুই নাই। আচ্ছা, তো শুইতে বইতে মন চায় না? তুই দেখি সারাক্ষণ ঘোড়ার মতো খাড়ায় থাকস। নসু, আমি একদিন তোরে ঠিকই মেরে ফেলাম। আজ 6 দিন, 6 দিন হইল আমার পোলার কোনো খবর নাই। চাচা, শান্ত ভাই মনে হয় হ্যার কোনো বন্ধুর বাড়িতে গেছে।
বন্ধুর বাড়িতে গেলে খবর দিব না? চাচা, আপনি তো শান্ত ভাইয়ের মনের অবস্থা জানেন। মনের অবস্থা? মিয়া বাড়ির মান সম্মান সব ধোলাই মিশাই দিছে। ও একটা মেয়া বিয়া করে নিয়ে এসে আমি কিছু কই নাই, বউ 2 দিন রাখতে পারলো না, কেমন পোলা পয়দা করছি। যা, যেখান থেকে পারো সরে খুঁজে বের কর। জি চাচা, আসসালামু আলাইকুম। আপনি বুঝি আমার লগে বসা? না, কেডা কইল? নিজের মানুষ খুশি না গোসা, এটা আমার চাইতে ভালো কে বুঝবে? না, আপনার লাগে আমি গোর সম্মুখেন। তাহলে কাইলে তো আপনি আমার লগে কথা কইলেন না যে? ওইটা তেমন কিছু না, মনটা একটু ভারী আছিল তাই। আমি জানি আপনার মন ভারীর কারণ। গতকাল সালিশিতে সবার সামনে হাশেমের মুখে চুনকালি দেওয়া উচিত হয়নি, তাই না? হ্যাঁ, একটা বয়স্ক মানুষ গ্রামবাসীর সামনে হারে ওই রকম বেইজ্জত করুন ঠিক হয় নাই। আপনি এটা কি করলেন মাতবর সাহেব? গ্রামের মানুষ আপনার এনে আর কান্ডারি মনে করে। আপনি যদি এইসব কথা কন তাহলে গ্রামের মানুষ কই যাইব? শোনেন মাতবর সাহেব, অহন থেকে আপনার মুখের প্রত্যেকটা বাক্য হইব ন্যায়ের পক্ষে। আনন্দপুরের মানুষ যেন মেম্বার চেয়ারম্যানের কাছে না যায়, আপনার কাছে যায়। মাতবর সাহেবা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এখন থেকে আপনি যেমনে যেমনে কইবেন আমি ঠিক তেমনি তেমনি চলব। ও মা, কি কয় মাতবর সাহেব? আমি হলাম আপনার স্ত্রী, আমি চলবো আপনার কথা। মাতবর সাহেবা, আপনি বিরাট বুদ্ধিমতী। আপনার বুদ্ধি জ্ঞানে আমি মুগ্ধ। আপনার বুদ্ধি দেখলে যে কেউ কইব যে আপনি রহিমার মাইয়ান, আপনি কোনো রাজকন্যা। মাশাআল্লাহ, আমার জীবন ধন্য আপনাকে পাইয়া। মাতবর সাহেবা, আমি একটু গঞ্জে যাইতেছি, ফিরতে রাত হইব। আপনি দিকটা দেখেন, ঠিক আছে? আপনি এই দিক ওই দিক নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনার অবর্তমানে আমিই তো মানুষ। মাতবর সাহেবা, আমি যাইতেই। কিরে, তোরা খাড়া আছিস কেন? যা গরুগুলো লয়ে। ভাই ভাই একটু খারান। শুক্র ভাই, আল্লাহর দোয়াই লাগে ভাই, আমার গরুগুলারে নিতে না করেন ভাই। তোর বাপে মাতবর সাহেবের কাছ থেকে ঋণ নিয়ে তোর বোনের বিয়া দিছে না? ও ভাই দিছে। বোনের বিয়া দিছোস, তুই বড় হইছোস, এখন এই খামারের কাম কি? হ্যাঁ, কাম কি? যা কামলা দিয়ে খা। ভাই, আমার বাবা মাতবর সাহেবের থেকে 6 বছরের সময় নিয়েছিল। 6 বছরের থেকে মাত্র 5 বছর হয়েছে, আরো তো 1 বছর সময় হাতে আছে ভাই। পড়ালেখা করেই শিখছোস না? আরে মাতবর সাহেবের কাছ থেকে ঋণ নেওয়ানোর পর 9 মাসে বছর হয়, বুঝোস নাই? শুক্র ভাই, আমি মাতবর সাহেবের সব টাকা শোধ দিয়ে দিব। আমার আর কয়টা দিন সময় দেন ভাই আপনি। যা, তোরে আমরণ সময় দিলাম। আমরণ মানে বুঝোস? আমরণ মানে হইতেছে তোর মরার আগ পর্যন্ত তোর গরুগুলা মাতবর সাহেবের কাছে থাকবো। যা, নাহলে লাথি মেরা কোমরে হাড্ডি ভেঙে দেবো। শুক্র ভাই, এমন অফিসার আপনি করেন না ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই। অফিসার? আর আমি কই কি? এই তোরা এখানে দাঁড়ায় আসছিস? যা গরু লয়ে। কি ভাই, মাতবর সাহেবের টাকা এতগুলো বয়ে বয়ে খাইছো, এটা অফিসার না? এটা অফিসার না ভাই? আমি মাতবর সাহেবের সব টাকা শোধ দিয়ে দিব, আমার কয়টা দিন সময় দেন ভাই। চুপচাপ বয়ে রাখ ভাই, আমার গরুগুলা নিয়েন না ভাই। আপা, আপা তুই কই? আপা আমার বাসা, আপা, আপা। আপা, আপা তুই আমার বাসা, আমার খামারে সব গরু নিয়ে আইছে আপা। কে তুই? আপা, আপা আমি হাসু। আমার তুই চিন্তা করছ না? আমি তোর খালাতো ভাই হাসু। আমার তো কোনো খালাতো ভাই নাই। ভাই খারা, কই যাইতাছস? এমনি করে কথা কইতেছিস কেন ভাই? তোর লগে আবার কেমনে করে কথা কম? আমি খালার কাছে যাব। কি?
মায়ের লগে তোর কোনো কাম নাই, তুই এখনই এখান থেকে চলে যা। ভাই মা আর আমি না খেয়ে আছি, আমার একটু খালার কাছে যাইতে দে, আমি করে ভাত লইয়াই চলে যাবো। খবরদার, তোর মতন কলঙ্কিনী আমাকে বাড়িতে ঢুকবি না। তুই যদি আমাকে বাড়িতে ঢুকস, আমাকে বাড়ির বদনাম হইব। ভাই তুইও মানুষের মতো কথা কইতেছিস? তুই না আমার খালাতো ভাই, আমরা এক লগে বড় হইছি। আমার মা তোরে কত আদর করছে, তুই সব ভুলে গেলি। যা এখান থেকে। তুই যদি কোনোদিন কস আমার মায় তোর খালা লাগে, আমি তোর খালাতো ভাই লাগি, তাইলে তোর জানে মায়েরা ফালামো। আর কোনোদিন আমাকে বাড়ির দৃশ্যমান আবি না। কামের কথা কম, মাতবর বাড়িতে সবাই আহে ন্যায়ের বিচার চাইতে, আত্মীয়তার দাবি মাতবর বাড়িতে চলে না। আপা, শুকুর ভাই আমার খামারে সব গরু নিয়ে আইছে। আপা না, মাতবর সাহেবা কও। আর শুক্করের কি খায়া কোনো কাম নাই? তোমার খামারে গরু লই আইব। মাতবর সাহেব আমার বাপের কাছে টাকা পাইতো, এর লেগে শুকুর ভাই আমার খামারে সব গরু নিয়ে আইছে। হারামির বাচ্চা, হেডকোয়ার্টারে আইছো বিচার দিবার। শুক্কুর কি হইছে? কি কয় এই পোলা? মাতবর সাহেব, এটা ছোটখাটো ব্যাপার, এটা লয়ে আপনার মাথা খামাইতে হইব না। এটা আমার উপরে ছাইড়া দেন, আপনি ঘরে যান। না, বিচার যখন আমার কাছে আইছে, আমি বিচার না কইরা কোথাও যাব না। এই পোলা ক কি কবি? মাতবর সাহেবের টাকা না দিয়ে গরুর দুধ খাই হারামি, আবার মাইর খাবি? আমার আর কয়টা দিন সময় দেন, আমি মাতবর সাহেবের সব টাকা শোধ দিয়ে দিব। ঠিক আছে, 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করে গরু লয়ে যাবা। যাও, বিচার শেষ। আসসালামু আলাইকুম মাতবর সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। আমি লোকের মধ্যে শুনছি আপনি অনেক দয়াবান, আমার কটা খাবার দিবেন? আলমগীর, সিয়ান নিয়ে আহো। আপনি বসেন, আমি আপনার লেগে খাওয়ান লই গেছি। আরাম করে খান। মা আর আমি না খেয়ে আছি, আমার একটু খালার কাছে যাইতে দে, আমি করে ভাত লইয়াই চলে যাবো। কারো দুয়ারে তো ভাত রাখি নাই, কেমনে করে আমি তোর চারটা খাওয়ানো দিব? দিবানিশি যে আগুন জ্বলে আমার বুকে, আমি ধ্বংস কইরা দিব সব কিছু তোর, তোর কারণে ভাঙলো আমার মায়া নদীর কুল। কলঙ্কিনী কইরা আমায়, কলঙ্কিনী কইরা
আমায় করলি দেশান্তর, করলি দেশান্তর। তোর কারণে ভাঙলো আমার মায়া নদীর। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আমার মনের ইচ্ছা তো মাতবর সাহেবের দীর্ঘায়ু। আল্লাহ মাতবর সাহেবের নেক হায়াত দান করুক। আপনার যখনই কিছু ভালো মন্দ খাইতে মন চাইব আপনি সোজা মাতবর বাড়িতে চলে যাবেন আর মন ভরে মাতবর সাহেবের লেগে দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। মাতবর সাহেব, আপনি কি বাইরে গেছেন? ও প্রিয় প্রজাগণ, আমি রাজ্যের মহারাজা আজ থেকে ঘোষণা করছি, আজ থেকে এই রাজ্যের প্রতি মনের চালের দাম হবে 1 পয়সা, 1 পয়সা, 1 পয়সা। হাসো, হাসো প্রজাগণ, বেঈমান প্রজাগণ, তোমরা হাসো। আমাকে তোমরা রাজা মানতে চাও না, তাই না? আজ আমার রাজত্ব নেই, আজ আমার কোনো সৈন্য নেই, নেই কোনো টকবকে সাদা ঘোড়া। একদিন আমার রাজত্ব আমি ফিরে পাবো, তখন আইসো বেঈমানের দল, তোমরা আইসো, বেঈমান প্রজার দল, তোমরা আইসো। তুমি আইতে গেলে কেন কষ্ট কইরা? আরে কইলো তো আমি রাইতের বেলা নিয়ে যেতাম তোমাকে বাড়ি। আরে ডরের কি আছে? আমি কি বাঘ না ভাল্লুক? আপনি বাঘ ভাল্লুকের চাইতেও খারাপ। হারামজাদা, তুই এই রাজ্যের অবলা নারীদের সবসময় হেনস্থা করিস। না না না, এ হতে পারে না, আমি এ হতে দিতে পারি না। হে অবলা, প্রতিবাদ কর, তা না হলে এই জানোয়ারের বাচ্চা তোদেরকে বাঁচতে দেবে না। আমি কি করুম? প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। সবাই তো এমন করে, আমি কি করুম? মনোমা, তুমি আনন্দপুরের মাতবর সাহেবের কাছে বিচার দাও। আমি শুনছি মাতবর সাহেবা অনেক কড়া বিচার করে, ন্যায় বিচার করে। কি কোন আপনি? হ্যাঁ ঠিকই কইতাছি, তুমি মাতবর সাহেবের কাছে যাও, দেখবা বিচার করে কয়। এ বুড়া, এ টাকা দিয়ে যা। ওরে অবলা, প্রতিবাদ কর, সময় নষ্ট করিস না, যা। বিচার হবে, আমিও দেখতে চাই আমার হয়ে ন্যায় বিচার কে করে। খাবো। ওয়ালাইকুম আসসালাম। কিরে শান্ত কই? চাচা, শান্ত বাইরে কোথাও খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছি না মানে? আমার পোলা কি উড়ে গেল? বুঝতেছি না চাচা। আমার পোলা কি তোলা যে উড়ে গেল? খবর লো, শান্তর লগে কার কার ঝামেলা ছিল। ঠিক আছে চাচা, খবর লইতেছি। ছোট বড় সব ঝামেলার হিসাব বাইর কর, একটা একটা করে খবর নে রিপন। ঠিক আছে চাচা। আমার পোলারে যেমনি হোক বাইর করন লাগবো। খাড়ে রিসোর্স কেন? যাই এখান থেকে।
আসসালামু আলাইকুম মাদবর সাহেবা, আমার একটা অভিযোগ আছিল। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি অভিযোগ? ওই যে দোকানদার সাত্তার আছে না, ও আমার মারেও জ্বালাইতো, এখন আমারেও জ্বালায়। সদাই নিতে গেলেই খারাপ খারাপ কথা কয়। দোকানদার সাত্তার? শুকুর, জীবন তো সাহেব সাত্তার বুঝবার পারছি। তুমি আমাকে ঘরে চলো। ওয়ালাইকুম সালাম। ভাই পলাইছে, আপনি আসবেন হুন না, ভাগ্যা গেছে। পালায় যাইব কই? মাতবর সাহেবের হুকুম, কবর থেকে তুলে আনো। তোমার কি অভিযোগ তুমি সবেরই কো। এই দোকানদার সাত্তার আমি দোকানে গেলেই আমার খারাপ কথা কয়, কুপ্রস্তাব দেয়। শুধু আমারই না, আরো অনেক মেয়ের সাথে এমন করে। আমি এতদিন কারোর কাছে সাহস করে বিচার চাইতে পারি নাই, কিন্তু পরে শুনছি মাতবর সাহেবের কাছে আসলে উনি উচিত ন্যায় বিচার করে, তাই সাহস করে আপনার কাছে আইলাম। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কে তাকে আশা দিবে, কে তাকে ভরসা? না না না, আমি যে আশা পেয়ে গেছি, আমি যে আজ ভরসা পেয়ে গেছি। আমি বলেছিলাম মহারানী, আপনি রাজ্যের মহারানী, আমি বলেছিলাম। আপনারা তো সবাই শুনলেনি এই হারামজাদা কি কাম করছে। আপনারা এটাও জানেন অহন আমি কি বিচার করব। আমি কি বিচার করুম? হ্যাঁ 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 মহারানী, আপনাকে যে বিচার করতেই হবে। আপনারা সবাই মিলা ওরে জুতার মালা পরে পুরো গ্রাম ঘুরাইবেন, আর ও জানি কোনোভাবেই দোকানদারি করতে না পারে। পারবো না মাতবর সাহেব, সত্তার এই এলাকায় দোকান চালাইতে পারবো না। এই আরে জুতার মালা পরা। নিয়ে আসো, চল আসেন সবাই। বিচার পাইছো না? যে মাতবর সাহেবা, সব বাইরে যাও। আসসালামু আলাইকুম। মহারানী, আপনি সত্যি এই রাজ্যের মহারানী, সত্যি এই রাজ্যের মহারানী। মহারাজ আপনি বসেন। মহারাজ ভোজন শুরু করেন।
মহারানী, আপনি ভোজন করবেন না? মহারাজ, আমি কোনো মহারানী না, আমি আজ আপনার চরণদাসী। খাওয়ান শুরু করেন। এ কি বলছেন আপনি মহারানী? মহারাজ, সেই দিন সত্তারের সামনে আপনি আমার মহারানী কইছিলেন, আপনার মনে আছে? অবশ্যই মনে আছে মহারানী, এই মহারাজা কোনো কিছুই ভুলে না। সেই দিন যে আমার কি ভালো লাগছিল, পরে ভুলে গেছি। কেন 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 ভুলে গেলেন আপনি মহারানী? খিদায় খিদায় যে মানুষ খাওন ছাড়া কিছুই মনে রাখতে পারে না মহারাজ। মহারাজ খাইবেন না? না। কেন, কি হয়েছে? যে রাজ্যের প্রজারা অনাহারে থাকে সেই রাজ্যের মহারাজা কখনোই খেতে পারে না। না 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 মহারাজ, আমি কি আপনার কোনো কষ্ট দিছি? না না মহারানী, আমাকে যে এখন যেতে হবে, বিদেশি আগ্রাসন বন্ধ করতে হবে। মহারানী, আজ থেকে এই রাজত্ব আপনি সামলাবেন। শুনলাম আজ নাকি কার সালিশি হয়েছে? ছোট্ট একটা সালিশ, এটা আপনি না জানলেও চল। হ্যাঁ, ঠিকই কইছেন, এইসব ছোটখাটো ব্যাপারে আমার না জানলেও চলবো। আচ্ছা, আপনি তাহলে হাত মুখ ধুয়ে আহেন, আমি খাওয়ান বাড়তেছি। আরে যাইতেছি যাইতেছি, আগে আপনার একটু দেখি। সারাদিন আপনার সাদ মুখখানা না দেখে আসিলাম। আর মায়া বারণ লাগবো না, আমি তো এমনি সারাদিন আপনার মায়ে পয়লা থাকি। আর শুনলাম হাসুরও নাকি টাকার লেগে চাপ দিছেন? হ্যাঁ দিস। কেন, ঠিক করি নাই? একদম ঠিক কাজ করছেন। তা ভাল লাগছে এইটা ভাববা আপনি যে মাতবার বাড়ির সব দায়িত্ব বুঝে নিতেছেন। ও মা, আমি না মাতবর সাহেব, আমি যদি দায়িত্ব বুঝে না নিই তাহলে কে নিব? ভালো করছেন, আস্তে আস্তে আমি আপনার আর অনেক দায়িত্ব বুঝাই দেব। আচ্ছা দিয়েন, তো এখন আপনার কাছে আমার একখান দাবি আছে। দাবি? আপনি হুকুম করেন। মায়ের কাছে যাইতে মন চাইতেছে। ও মা, এইটা বুঝি অনেক দূরে, এই পাশের বাড়িই তো। আপনি এক কাম করেন, আমার শাশুড়ি মায়েরে একেবারে লেগে এই বাড়িতে নিয়ে আহেন, তাইলে সারাদিন আপনার মায়েরে দেখবার পারবেন। আচ্ছা ঠিক আছে, কাল সকালে শুক্রের গমু বেশি করে মিষ্টি লিয়ে দেয়, তারপর আপনি মায়ের বাড়িতে যাইয়েন। মামা, বিয়ের প্রথম না ওর স্ত্রী স্বামী ছাড়া বাপের বাড়ি যায়নি। আবার অজ্ঞান হয়ে গেছে। মুখে পানি মার। জ্ঞান ফিরতেছে না। মরে গেল নাকি? এক কাজ করি, পাশের গাঙে ফালাই দে, শিয়াল কুকুর খাইয়ে ফেলবো। ঠিক আছে, জাহাঙ্গীর ডাক দেয়া নিয়ে আসা। ওই জাহাঙ্গীর, আয় এদিকে।
দেখো কে আইছে। জামাই বাবা আইছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বাজারগুলো রাখ। ভালো আছেন জামাই? জি আম্মা জান ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। কেমন আছিস মা? আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। জামাই বাবা ভিতরে আসেন। না আম্মা জান, ঘরে যাওয়ার কাম নাই, আমরা বরং বাইরেই বহি। বাইরে কেন? ঘরে তো যাওন লাগবেই, কারণ আজকে রাতে তো আমরা থাকবো। আজকে রাত থেকে আমারও থাকুন লাগবো? খালি তো আপনি না, শুক্র নসু সহ থাকবো। কি জামাই, শ্বশুরের ঘর ছোট দেখে চিন্তায় পড়ে গেলেন? চিন্তা করেন না, আমাকে ঘর ছোট হইল মনটা বড় আছে। আসেন তো, জায়গা হয়ে যাইব। আসেন। চিন্তা করেন না, ঘরে জায়গা না হলে কি হইব, মনে তো জায়গা হইব। আহেন তো ঘরে, আহেন। চল না তো। শান্ত ভাই, শান্ত ভাই, কি হয়েছে তোমার? কথা কও। এই শান্ত ভাই, কি হয়েছে তোমার? শান্ত ভাই, এই শান্ত ভাই, কি হয়েছে? কথা কও না কে? এই ইসমাইল ভাই, আপনি ধোয়ান তো। ভাই শান্ত ভাই দেখুন নদীর পার পড়ে আছে। কি কইতাছস? হ্যাঁ আয় চল। ভাই ভাই এই কি হইছে ভাই? রে? ভাই তোমার কি হয়েছে? কত কম না কেন? ভাই ধর, কি ধর, হাসপাতালে নিয়ে যাইতে হবে, ধর। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মনার ছোট ভাইয়ের গায়ে হাত দেওয়ার সাহস এই অত্র এলাকার কারো নাই। তুই তো এমপি, পার্লামেন্ট মেম্বার, দেশের আইন প্রণয়নকারী নেতা, তোর তো কত কাম, তাই না রে মন্টু? আইসা মাদবর সাহেবা, আপনি কেমনি কেমনি জানি সবগুলো বাজি জিততে যান। কারণ আমার তো কিছু হারানোর নাই শুক্র। হে সেনাপতি, তুমি শুনে রাখো, আজ থেকে এই রাজ্যের সকল অবনা নারীর নিরাপত্তা তোমার হাতে ন্যস্ত করিলাম। আমগো একদিন মারতে মারতে ওরা নিজেরাই মরে যাবো। তুই দেখবি শেষ পর্যন্ত মায়ের খায় আমরাই বেঁচে যাবো। তুই কাইরা নীলি গাও আমার গাইরা নীলি ঘর, কলঙ্কিনী কইরাই আমায় করলি দেশান্তর রে, কলঙ্কিনী কইরাই আমায় করলি দেশান্তর, করলি দেশান্তর। তোর কারণে ভাঙলো আমার মায়া